পারে না। বলছে ভাই আল্লাহ যদি আমাকে সুযোগ দেন আমি নামাজ পড়বো, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন আল্লাহর কথা মতো চলবো, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলবো, আল্লাহর কাছে দোয়া করেন আমাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। তাহলে 50 বছর জিন্দেগিতে আমি সোজা হই নাই, সুস্থ হই নাই, সময় পাই নাই, এখন আল্লাহ আমার প্যারালাইসিস দিছে, রোগ দিছে, বিছানায় পড়ে গেছি। এখন আমার ওয়াদা অঙ্গীকারের শেষ নাই। ভালো হইলে নামাজ পড়বো, ভালো হইলে পর্দায় থাকবো, ভালো হইলে ইবাদত করব, ভালো হইলে সুন্নতি জীবন করব। ভালো হওয়ার আগে তো আমার কোনোটাই ছিল না। এই জন্য হায়াতে জিন্দেগি খুব ছোট, কিন্তু এরপরে ইন্তেকাল হওয়ার পরে যে জিন্দেগি শুরু হবে ওই কোনো শেষ নেই। ওর সম্বল দুনিয়ার কোনো টাকা পয়সা অর্থ করি কোনোটাই আমার সাথে যাবে না। সবাই বিশ্বাস করি, সবাই মানি, কিন্তু বাস্তবতা কি? বলে ভাই জামাতে এসে নামাজ পড়ো, সময় না পাইলে ঘরে পড়ো, মাঠে পড়ো, বাজারে পড়ো, সব অসুবিধা নেই, কিন্তু নামাজ 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন, কোনো সুযোগ নেই ছেড়ে দেওয়া। ওই কাজের ক্ষেত্রে আমাদের সকলের অলসতা, গাফলতি। এই জন্য মা বোনদেরকে বিশেষ করে বলবো, জিন্দেগির হায়াতের সীমা একটা সময় আসছে, আপনার আদরের কোনো শেষ ছিল না। আবার সময়ের বিবর্তনে সকলেই কম বেশি অনুধাবন করেন, বুঝতে পারেন যে পরিবারের মধ্যে, ঘরের মধ্যে একটা সময় থাকে আপনি আমি প্রিয় থাকি। সময়ের বিবর্তনে আমার বয়স বাড়ি হইতেছে, আমি অবহেলিত অবহেলিত অবহেলিত। একটা সময় আসে ঘরের মধ্যে সবাই কামনা করে ইনি এখন দুনিয়া থেকে বেঁচে থাকছে, মরে যাওয়া ভালো। অথচ এই সন্তানের জন্য আপনি সব বিলীন করছেন, জীবন যৌবন সব ব্যয় করছেন সন্তানও কামনা করে। আমার মা আমার বাবার শারীরিক যে অবস্থা, সে এখন মরে গেলে ভালো। এই জন্য ভাই মা বোনদেরকে বলবো, যতদিন পর্যন্ত গায়ে শক্তি আছে, যতদিন পর্যন্ত শরীরে কুয়াত আছে, ততদিন পর্যন্ত আপনার সব কিছু ঠিক আছে। যখন আপনার শরীর দুর্বল হবে, অক্ষম হয়ে যাবেন, কর্ম করতে পারবেন না, ঘরের মধ্যে আপনি অবহেলিত থাকবেন, সবাই আপনাকে ধিক্কার দিবে, আপনার সন্তান সেও আপনার খবর নেবে। তাহলে আসল কে? আসল হইল আমার আমল, যিনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দিয়ে আমার কাছ থেকে আলোক হবেন না। এই জন্য সকলের প্রতি আকুল আবেদন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবশ্যই অবধারিত, কখন আসবে আমরা কেউ জানি না। আজকে এই মাহফিল থেকে ঘরে ফিরে যাব কিনা, যেতে পারবো কিনা আমাদের কারোই জানা নাই। এই জন্য ভাই সকলের প্রতি অনুরোধ রইল, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রসুলের আদর্শ, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে বলবো পর্দা। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ। এই জন্য রাস্তাঘাটে বাজারে যান, যেতে হয় প্রয়োজনে যেতে হয়, কিন্তু বোরকা ছাড়া, পর্দা ছাড়া, শরীর পর্দা ছাড়া ঘর থেকে বের হওয়া অসম্ভব। নামাজ কাজা হইলে আদায় করার সুযোগ আছে, উমরি কাজা। পর্দা এমন বিধান, খেলাফ হইলে এটার কোনো কাজা নেই, কবিরা গুনাহ হবে। এই জন্য সকলেই, সামনে রমজান মাস, ইবাদতের মাস, রমজান মাস থেকে এখন থেকে আমি প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ, এবার রমজানে একটা রোজাও আমি ছাড়বো না, তারাবি নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। এই শাবান মাস শুরু হয়ে গেছে, আমলও শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতিমূলক সকলেই রোজা রাখার চেষ্টা করবেন, নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করুন সদা সর্বদা। যে আমি এখন মারা যাব, তাইলে যদি বলা হয় আমি এখন মারা যাব, তাইলে আমার দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, আমার থাকবে একটাই, যে আমি কবরের জবটা আমার কি হবে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলের সুস্থতা কামনা করি। এখন আমাদের মাঝে বয়ান করবেন আপনাদের এলাকা কৃতি সন্তান জনাব হযরত মাওলানা আজহারুল ইসলাম সাহেব।